হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেস্ট আইটি হোমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের HTML বেসিক টিউটোরিয়ালের আজকে পঞ্চম পর্বে। তো এই পর্বে আমরা শিখব, একটু আমরা প্রজেক্ট ফোল্ডারে যাই। এটা আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করছি। HTML CSS শিখেছি কত পর্বে। আমরা শিখব এবারে HTML ইমেজ। দেখবেন ওয়েবে অনেক সময় অনেক ইমেজ অর্থাৎ ছবি ইমেজেস আমরা কিন্তু আনি, দেখতে পাই। তো সেজন্য একটা কাজ করে আমরা এই প্যারাগ্রাফটা না রাখি, এটা আপাতত পি ট্যাগগুলো বাদ দিই এটা, এবং অ্যাঙ্করটাকে বাদ দিয়ে দিই। কমেন্টস থাকুক এটা। তাহলে আমরা কি করব, HTML এখানে ইমেজ নিয়ে কাজ করব, ইমেজেস। ওকে, তো HTML ইমেজ আনার জন্য কি করতে হবে? তো সেজন্য ইমেজ একটা ট্যাগ আছে আমাদের, আপনার CSS-টা এখন দরকার নাই, এক্সটার্নাল CSS পর দেখবো আমরা। এখানে এটা থাকুক, সমস্যা নেই। দেখি এখন কেমন দেখাচ্ছে। হ্যাঁ, এরকম। ওকে, CSS এখানে CSS-টা কেটে দিই আমরা। ওখানে ইন্টারনাল CSS আছে, এটা বাদ দিয়ে দিই, এটা রাখি। ওকে, এখন তাহলে দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে HTML ইমেজ নিয়ে আমরা কাজ করব। এখানে আমরা ইমেজ নিয়ে আসবো। ওকে, তো ইমেজ আনার জন্য কী করবো, আমরা কিছু ইমেজ কিন্তু আমরা নিয়ে আসবো, গুগল থেকে নিয়ে আসবো। তো সেজন্য আমরা গুগলে সার্চ দেব, যে কোনো জিনিস লিখে সার্চ দেব, যে ইমেজেস লিখে সার্চ দিই। গুগল থেকে অনেক ইমেজ আমরা দেখতে পাবো। আমরা কয়েকটা ইমেজ আমরা নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো সেটা একটা কাজ। প্রজেক্ট ফোল্ডারে যাই। এই যে প্রজেক্ট ফোল্ডারের মধ্যে HTML আছে, style.cs আছে। এখন আমরা একটা ফোল্ডার বানিয়ে নিব। এখান থেকে একটা ফোল্ডার, দেখুন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করলে দেখেন নিতে যাব, গেলে দেখুন এই যে ফোল্ডার, নিউ ফোল্ডার। এখানে নাম দিব ইমেজেস বা ফটোস, যাই নাম দেন না কোনো। তো এটার মধ্যে আমরা কিন্তু নিয়ে আসবো ছবিগুলা ডাউনলোড করে, আমাদের যে কটা দরকার হয় সে কটা নিয়ে আসবো আর কি। এখানে মনে করেন আমার কয়েকটা ছবি নিয়ে আসি। সাপোজ মনে করেন একটা ছবি সেভ করার পর দেখি সেভ অ্যাজ, এটা ইমেজ, তাই না? index.image আছে এর নাম। আমি লিখলাম ফার্স্ট ইমেজ, নামকরণ করলাম ফার্স্ট ইমেজ। ফার্স্ট ইমেজ। কোথায় নেব? পিছিয়ে যাব, আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকবো। এখান থেকে এটা ঢুকবো, ঢোকার প্রজেক্ট ফোল্ডার, এখানে গিয়ে আমরা যে ইমেজেস আছে এর ভিতরে আমরা সেভ করে দিলে একটা দিলাম। এই ছবিটা নেব। আমরা 2-3টা ছবি আমরা নিতে পারি, লিখতে পারি সেকেন্ড ইমেজ। ওকে, ফার্স্ট ইমেজ, এটা সেকেন্ড ইমেজ গেল। এরপরে চাইলে আমরা আরো ইমেজ নিয়ে আসতে পারি, একটা ইমেজ নিয়ে আসতে পারি। ইমেজগুলো আনলে ওর বুঝতে পারবো কীভাবে ইমেজগুলো আনতে হবে। থার্ড ইমেজ। ওকে, গেল। এখন আমরা আমাদের যে HTML আছে এখানে আমরা এই বডির ভিতরে, বডি কোনটা, এই বডির ভিতরে আমরা ইমেজ নিয়ে আসবো। তো সেজন্য আমাদের একটা ট্যাগ আছে, ইমেজ ট্যাগ। এটা হলো সিঙ্গেল ট্যাগ, এটা এন্ডিং আছে শুধুমাত্র, এন্ডিং স্টার্টিং একটাই। একটা স্ল্যাশ দেবো, যে এর আগে স্ল্যাশের আগে লিখবো IMG, একটা স্পেস দিব, লিখবো অ্যাট্রিবিউট লিখতে হবে SRC, মানে সোর্স সমান দেয়। এখানে আমরা বাস ডাবল কোটেশন ছিল। এখন আমরা ইমেজটা কীভাবে নিয়ে আসবো, আমাদের ডিরেক্টরি চিনে দিতে হবে যে কীভাবে ইমেজটা আসবে। তো আমাদের ইমেজটা কোথায় আছে? এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এটা আছে। তো ইমেজটা আছে ইমেজেস নামে যে ফোল্ডার আমরা করেছি, দেখুন এই যে ইমেজেস নামে যে ফোল্ডারটা করেছি এই ফোল্ডারে আছে। হ্যাঁ,
তো এখান থেকে আমরা কি করব, আমি ইমেজেস লিখব, ইমেজেস লিখব, লেখা একটা স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পর দেখুন আমরা ইমেজেস ফোল্ডারের মধ্যে কিন্তু অনেকগুলো ছবি আছে যেটা নিয়ে এসেছি। ছবির নামগুলো আমরা কপি করে নেব কেমনে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব, এই ছবিটা নিয়ে আসবো। ক্লিক করার পরে দেখুন রিনেমে গেলে আপনি কন্ট্রোল আবার এ চাপবেন, চাপে কন্ট্রোল সি চাপলে কপি হবে, দেন আপনি এটার ভিতরে আমাদের এখানে পেস্ট করে দেবেন। তো একটা ইমেজ আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা সেভ করে দেখি, সেভ করে ব্রাউজারে আমরা যদি দেখি, এখানে রিফ্রেশ দিই, তাহলে ইমেজটা ইমেজটা কিন্তু এসে গেছে। তো এইভাবে কিন্তু আমরা ইমেজটা নিয়ে সেখানে ইন্সপেক্ট করলে কিন্তু আমরা দেখতে পাবো যে কীভাবে আমরা ইমেজটা এনেছি, সেভাবে ইমেজটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এবং ইমেজের হাইট উইট আমরা কিছুই দিই নাই। আমরা ইমেজের হাইট উইট কিন্তু আমরা কিন্তু দিয়ে দিতে পারি। এখান থেকে কীভাবে দেবো, জাস্ট এই যে ডবল ক্রোশ নাসের মধ্যে রাখছি এগুলো সব সোর্সের মধ্যে, এর ঠিক বাইরে একটা স্পেস দিব, নিয়ে স্পেস দিয়ে এখানে একটা অল্টার ট্যাগও লেখা যেতে হবে। অল্টার ট্যাগ একটা টেক্সট একটা থাকে, অল্টার ট্যাগ কী ধরনের ইমেজ লেখার জন্য, তো ALT অল্টার টেক্সট, একটা অ্যাট্রিবিউট হবে ALT দিয়ে কমা দেয়া, এর মধ্যে আপনি ইমেজের কী ধরনের ইমেজ লিখে দিতে পারবেন। ওকে, যে ধর ইমেজ আপনি ইমেজ লিখে দিলে এখানে ফার্স্ট ইমেজ লিখে দিলে, মনে করেন ফার্স্ট লিখে দিলেন, ঠিক আছে, একটা অল্টার ট্যাগ দিয়ে দিলেন সাপোজ। এরপরে যেটা থাকবে একটা ইমেজের উইড হাইট দেখার জন্য, যেটা আমাদের একটা অ্যাট্রিবিউট দেখতে হবে, সেটা হলো স্টাইল যে অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের উইড হাইটটা নির্ণয় করে দিতে হবে। তারপর উইড করে দিলাম, উইডটা আমরা পার্সেন্টেজও দিতে পারি, কিন্তু উইডটা কিন্তু আমার উইডটা এটা হলো প্রপার্টি, এটা অ্যাট্রিবিউট স্টাইল দিচ্ছি, এই প্রপার্টি এখানে ভ্যালু দিতে হবে, কতটুকু দিতে হবে চাচ্ছি আমি, এটা দিলাম 250 পিক্সেল। ওকে, তাহলে কিন্তু দেখুন এখানে সেভ করলাম, সেভ করার পর দেখুন উইডটা ইমেজটা কি যদি অরিজিনাল সাইজ যদি কম বেশি থাকে, তাহলে আমরা যদি এখানে রিফ্রেশ করে দিলে কিন্তু দেখা যাচ্ছে কি একটু ছোটো হয়ে গেছে, মানে অরিজিনাল সাইজ যেটা ছোটো উইডটা কিন্তু এখানে এসে গেছে 250। ওকে, এটা হাইট আমরা দিতে পারি ওখানে। সেম একইভাবে কিন্তু আমরা ইমেজের হাইট আমরা এখানে দিতে পারি। এই যে এখানে একটা সেমিকলন দেব, সেমিকলন দেওয়ার পর হাইট HIT হাইট আপনি দিলেন, মনে করেন সাপোজ 250 পিক্সেলে দিলেন, তাহলে স্কোয়ার শেপটের একটা ইমেজ তৈরি হয়ে গেল। ওকে, একটা ইমেজ তৈরি হয়ে গেল। তাহলে আমরা সেভ করি, তো স্কোয়ার শেপটা একটা সব দিকে সমান হয়ে গেল স্কোয়ার। তো একটু খারাপ লাগতেছে, আমাদের হাইটটা একটু কমিয়ে দেওয়া উচিত। তো আমরা এখানে সাপোজ 200 দিয়ে দিই, 200 দিলে 200 দিলে দেখুন আমাদের ইমেজটা একটু হবে, তো ওটা খারাপ লাগতেছে। তো এটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে এই যে হাইটটা কিন্তু এখানে ধরে আমরা মাউসের যদি আপ অ্যারো দিই তাহলে বাড়বে, যদি মানে ডাউন অ্যারো দিই তাহলে আমরা 170 পিক্সেল দিলাম। তো এইভাবে কিন্তু হাইট উইড কিন্তু আমরা নির্ণয় করে দিলাম। কপি করলাম, কপি করে আমরা সিম্পল আমরা এখানে যে হাইটটা এখানে বসিয়ে দিলাম, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু যেটা হাইট উইড যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু আমরা ইমেজ থেকে ইমেজে দিচ্ছি। ওকে, তো এই হলো ইমেজ আমরা কিন্তু ওয়েবে নিয়ে যেতে পারি, একাধিক ইমেজ এভাবে আমরা নিয়ে আসতে পারি। এইভাবে তো আরেকটা ইমেজ আনতে চাই, তাহলে আমরা একইভাবে দেখবো যে আমরা এখানে গিয়ে এই ট্যাগটাকে ঠিক একইভাবে আমরা কপি করব। ঠিক আছে, কপি করে অথবা এখানে রেখে কন্ট্রোল ডি চাপলে নিচে আরেকটা ট্যাগ তৈরি হবে। সিম্পলি এখানে আমরা কী করবো, ইমেজ আরেকটা আছে, এখানে আমরা সেকেন্ড লিখবো। সেকেন্ড ইমেজ কী আছে, আর নাম লিখবো ইমেজের, ওই আমাদের কোথায় আছে, ইমেজেস ফাইলের মধ্যে আছে, সেকেন্ড ইমেজ লিখলাম, লেখার পর কপি করলাম, এখানে সেভ করলাম। সেভ করার পর আমরা রিফ্রেশ দিয়ে দেখবেন আর একটা ইমেজ কিন্তু চলে এসেছে। ঠিক একইভাবে আর একটা ইমেজ আমরা আনতে পারবো। এইভাবে আমরা যেখানে যদি আরেকটা কন্ট্রোল এখানে থার্ড লিখবো, থার্ড ইমেজ, তাহলে আমাদের এখানে নামটা তো ঠিক থাকে, তাহলে কিন্তু নামে ওখানে যে নাম লেখা ঠিক একইভাবে কিন্তু আসবে না। এখানে দিলাম কি দেখুন আর একটা ইমেজ কিন্তু চলে এসেছে, থার্ড ইমেজ। এখন একটা বানান ভুল করে দেখি আসে কিনা। আমি সিম্পলি এখানে একটা মনে কর থার্ড লিখলাম, দেখেন ইমেজটা কিন্তু দেখাবে না, এখন ইমেজটা কিন্তু এটা চলে যাবে। থার্ড ইমেজটা বানানটা ভুল ছিল, যখন চলে গেছে, খালি ফার্স্ট ইমেজ এখানে দেখা যাচ্ছে নামটা। তো এখানে আমরা ঠিক একইভাবে আমরা আগেরটা দিলাম, দেওয়ার পর দেখেছি আমার ইমেজটা কিন্তু আসতেছে একইভাবে। তো এইভাবে কিন্তু আমরা ওয়েবে ইমেজগুলো নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, নেক্সট আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।